তো টাইলসগুলো কিন্তু খুবই চমৎকার, এগুলো কিন্তু সব বাহির থেকে এনে লাগানো হয়েছে। গিয়ে বাকি ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। তো এই নদীর ধার দিয়ে এই মসজিদের যে রাস্তাটা সেটা চলে গিয়েছে, সামনে কিন্তু 201 গম্বুজ মসজিদ দেখা যাচ্ছে। তো যারা প্রাইভেট কার নিয়ে আসেন তাদের জন্য কিন্তু এই যে এরকম খোলা অসংখ্য মাঠ আছে, যেমন এইখানটাতে আপনি প্রাইভেট কার পার্কিং করতে পারবেন, সামনে আছে। তো এরকম অসংখ্য জায়গায় আছে আর কি গাড়ি পার্কিং এর ব্যবস্থা। তো এখন আমি গাড়িটা পার্কিং করব, পার্কিং করে তারপর মসজিদের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। এই দিকটাতে হচ্ছে দোকান, বিভিন্ন ধরনের দোকানপাট, আর ভিতরে হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এটা হচ্ছে মূলত গাড়ি পার্কিং এর যে ব্যবস্থা। তো এইখানে যে কটা গাড়ি পার্কিং এর সিস্টেম আছে তার মধ্যে এটা সবচাইতে ভালো আমার কাছে মনে হয়েছে, বিল্ডিং এর নিচে নিরাপদ। আর বাকিগুলো মাঠের মধ্যে, বৃষ্টির পানি, অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আর কি। তো এখানে ওই ধরনের সমস্যা নাই, যার জন্য এটা মোটামুটি সেফ বলে মনে হয়। আপনি আমার চিনেন না মামা? আপনার কয়বার আমি পার্কিং করছি 20 টাকা দিয়ে, মনে আছে? কত নাম্বার? 64। তো এইটা হচ্ছে আমার গাড়ির পার্কিং নাম্বার। তো আমি যখন গাড়িটা নেব তাকে টাকা দিয়ে তারপর হচ্ছে আমার এই টিকিটটা দিলে আর টাকা দিলে তারপর আমি গাড়ি নিয়ে যেতে পারবো আর কি। তো এখন আমি মসজিদের ভিতর অংশটা আপনাদেরকে, তো আমি এখন ভিতরে যাব। হ্যাঁ, ভিতরে গিয়ে বাকি ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। তো এখানকার সিঁড়ির ডিজাইন আর কারুকাজগুলো কিন্তু মানে বাহির থেকে টাইলস এনে বাহিরের কারুকার্য দিয়ে এখানে কাজ করা। হ্যাঁ, পাও ভিজে গেছে। এই সাইডটা ভিজা আছে। তো এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এখন কিন্তু নামাজের সময়, সবাই নামাজ পড়তেছে। তো মসজিদে দেখার মতো অনেক কিছুই আছে, আপনারা আসলে দেখতে পারবেন। তো এই মসজিদটা অনেকেই দেখছে ইতোমধ্যে, যারা দেখেন নাই তাদের জন্য আর কি এটা। আসলে মসজিদ ইবাদতের জায়গা, তো এইখানে মানুষ আসলে ঘুরতে আসে। তো টাইলসগুলো কিন্তু খুবই চমৎকার, এগুলো কিন্তু সব বাহির থেকে এনে লাগানো হয়েছে। তো এখন নামাজের সময় সবাই নামাজ পড়তেছে। আসলে এই জায়গাটাতে অধিকাংশ মানুষই আসে দেখার জন্য, কয়জন আর ইবাদতের জন্য আসে। সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায়। তো এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ির মাধ্যমে আপনি উপরে উঠে উপরের যে মিনারগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো চলুন দেখি কত দূর যাওয়া যায়। তো এই যে নিচে অনেক মানুষ, তারা কিন্তু সবাই দেখতে আসছে। হ্যাঁ, শুক্র শনিবার হলে এখানে প্রচুর মানুষ হয়। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। উপরের মিনারের যে গেট, সম্ভবত এটাতে তালা দেওয়া আছে, ওই দিকটাতে মানুষ যেতে পারে না খুব একটা। দেখি তো, ট্রাই করি। ও আচ্ছা, তো যেগুলো হচ্ছে মিনার, দেখেন কত চমৎকার মিনার। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে, এগুলোতে আগে মানুষ যাইতে পারতো, দুষ্ট লোকের কারণে এগুলোতে এখন এই যে এরকম লোহার দিয়ে বেড়া দেওয়া হয়েছে। মানে ছেলে মেয়ে অনেকেই কিন্তু ভিতরে গিয়ে তারা বিভিন্ন ধরনের অকারেন্স করতো, যার জন্য এই বেড়াটা দেওয়া হয়েছে। আর মাশাআল্লাহ, মিনারগুলো দেখতে খুবই চমৎকার। তো আমি আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে কিন্তু উপর থেকে এই মিনারগুলো দেখিয়ে দেব। মাশাআল্লাহ, পাখির চোখে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো
তো এই ছিল পাখির চোখে আপনাদেরকে 201 গম্বুজ মসজিদ দেখান। তো এখানে ছেলে মেয়ে নারী পুরুষ তারা সকলে আসে। তো এইটা হচ্ছে আপনি দেখেন চতুর্পাশে এখানে সিঁড়ি দেওয়া আছে, আপনি যে দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে নামতে পারবেন। আজকে বৃষ্টি হওয়ার কারণে সিঁড়িটা অনেক রিস্ক, তো অনেক কষ্ট করে উঠেছি। যাই হোক, এখন আমি আবার নিচে নামবো। জুতা আছে তো, আল্লাহ ভরসা। রাস্তার ওই পাশটাতে হচ্ছে দোকানপাট বসেছে, ওইদিকে আবার পার্ক আছে ভিতরে আর একটু, আর হচ্ছে গিয়ে এইখানটাতে যারা কেনাকাটা করবে খাওয়ার অনেক ধরনের ব্যবস্থা এখানে আছে। তো চলেন আজকে আমি এখান থেকে একটা চমৎকার একটা জিনিস কিনবো, হ্যাঁ আপনাদেরকে দেখাই। মেবি এখানে এই যে জিনিসটাই খুঁজতেছি। ভাই এগুলা একটা দেন তো। কত এটা? 100 টাকা। ভাই একটু কয়েকটা দেন, আমি দেখা একটা নিব আর কি। সাইডে এটা প্যাক করে দেন তো। তো পাতালিয়া মসজিদে আসলে আপনারা কিন্তু এই, ভাই এটার নাম কি? কি বালিশ? লাভ বালিশ। লাভ বালিশ না, লাভ পিলো। তো এইখানে আসলে পাতালিয়া মসজিদের অপোজিটে আপনারা এটা পেয়ে যাবেন। দাম কম আছে, 100 টাকা মাত্র, 99 টাকা। হ্যাঁ ভাই এই যে তো তাদের এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে। এগুলো ভাই কত করে? এই যে সিনারিগুলা 150। এগুলা না 99 টাকা করে ছিল? এই যেগুলা আছে ওগুলা না? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো এই দিকটা শুধু এই ধরনের দোকান পাবেন আপনি, আপনার 99 টাকা থেকে শুরু করে বিভিন্ন দাম। কত প্রকারের আচার আছে না? কতগুলো আইটেম আছে? 10-15টা হবো নাকি? তো এখানে 10-15টার মতো আইটেম, ঠিক আছে। তো চতুর্পাশে কিন্তু বিভিন্ন ধরনের দোকান। তো গাইস, এখানে যার কাছে আমি বাইকটা রাখছি, তো তার কাছ থেকে বাইকটা নিয়ে আমি এখন চলে যাব। এই মামা ধরেন টিকিট। আরে আটকিছে, আরে তো সে আপনার টাকা। দৈনিক কি পরিমাণ গাড়ি হয়? কত বলেন? কটা হয় ভাই? 8-9 হাজার। 20 টাকা করে প্রত্যেক গাড়ি। অটো অটো কত? 30 টাকা না? তো গাইস, দৈনিক গাড়ি হয় 20 টাকা করে হলে হিসাব করেন কি পরিমাণ গাড়ি এখানে হয়। কালকে না, আজকে বৃষ্টি, মানে বৃষ্টির জন্য একটু ব্যবসা ড্যাম। তো আমি এই যে গাড়ি নিয়ে এখান চলে যাচ্ছি। তো
আজকে বৃষ্টির জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে ডিটেলস বলে দিচ্ছি আপনারা কিভাবে এখানে আসবেন। প্রত্যেক দিন কিন্তু জনপ্রিয়তা বাড়তেছে এই মসজিদটার, কিন্তু মুসল্লির সংখ্যা নাই, দর্শনার্থী শুধু। হাতের বাম পাশে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এসে আপনাকে ঠিক এই ডান দিকে ঘুরতে হবে, পিছনেই হচ্ছে পাথালিয়া মসজিদ। আপনার এই এলাকাটা না হচ্ছে জাওয়াল বলে কেউ 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 বা আবার ওই সাঁওতাল পাড়া এগুলো নামে অভিহিত করে। সাঁওতালরা থাকে এই এলাকায়, তো ওই হিসেবে সাঁওতাল পাড়া বলে। আর সোজা যে রোডটা, ওইখানে ব্রিজের কাজ চলতেছে, ওই রাস্তাটা এখনো ক্লিয়ার না। আপনার হচ্ছে এদিক দিয়ে আসতে হবে, এই রাস্তাটা। গোপালপুর থেকে আপনাকে আসতে হবে হচ্ছে ঝাওয়াল রোডে।